হাই ফ্রেন্ডস, আই থিঙ্ক সবাই ভালো আছো। তো আজকে আমাদের ভিডিও টপিক হলো ইসচিয়াম। ওকে, তো হিপবোনের তিনটা পার্ট ছিল বেসিক্যালি, ইলিয়াম, পিউবিস এবং ইসচিয়াম। ইলিয়াম এবং পিউবিস সম্বন্ধে আমি পড়িয়ে দিয়েছি আর ভিডিও আপলোড করে দিয়েছি। আজকে আমাদের লাস্ট যে পার্ট হিপবোনের, যেটা ইসচিয়াম, সেটা সম্বন্ধে আমরা আজকে পড়াবো, দিয়ে কমপ্লিট করব এই ভিডিওতে। দিয়ে টোটাল হিপবোনটাকে দিলে আজকে কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছো তো? তিনটা পার্ট কমপ্লিট হয়ে যাবে মানে কি, টোটাল হিপবোনটা আমরা আজকে কমপ্লিট করে দেবো। ওকে, তো ইসচিয়ামে চলে যাচ্ছি। ইসচিয়ামের ইন্ট্রোডাকশানে কি বলা হচ্ছে, তো তোমরা ছবিটা দেখতে ছবির সঙ্গে রিলেট করবে, দিলে বুঝতে পারবে আর কি। এটা হচ্ছে অ্যান্টেরিয়র ভিউ অফ দ্য হিপবোন, এটা হচ্ছে ল্যাটারাল ভিউ অফ দ্য রাইট হিপবোন, আর এটা হচ্ছে তোমার মিডিয়াল ভিউ অফ দ্য রাইট হিপবোন। ওকে, তো চলো শুরু করা যাক। ইসচিয়ামের ইন্ট্রোডাকশানে কি বলা হচ্ছে, ইট ফর্মস দ্য পোস্টেরিয়র ইনফিরিয়র পার্ট অফ দ্য হিপবোন। মানে কি, মানে হচ্ছে বেসিক্যালি হিপবোনের এই পার্টটা ছিল ইলিয়াম, আর এই পার্টটা ছিল মানে পিউবিস। যে পড়েছিলাম এই পার্টটাকে আমরা পিউবিস বলছিলাম, এই পার্টটাকে ইলিয়াম বলছিলাম। ঠিক আছে, পিউবিস যখন পড়িয়েছিলাম আগের ভিডিওতে, আমি বলেছিলাম যে পিউবিসটা হিপবোনের মধ্যে অ্যান্টেরো এবং ইনফিরিয়র দিকে অবস্থান করছে হিপবোনে। ঠিক আছে, কিন্তু ইসচিয়াম কোথায় অবস্থান করছে, পোস্টেরো ইনফিরিয়র দিকে। অ্যান্ড পিউবিসটা দেখো অ্যান্টেরোর মানে সামনের দিকে এবং নিচের দিকেও অবস্থান করছিল পিউবিস। আর ইসচিয়ামের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে পিছনের দিকে আছে, নিচের দিকে আছে, ইনফিরিয়র দিকে আছে এবং পোস্টেরিয়র দিকে এবং পিছনের দিকে আছে। এটা অ্যান্টেরিয়র ভিউ থেকে, আমি তোমাদের ল্যাটারাল ভিউ থেকে দেখাচ্ছি। ল্যাটারাল ভিউ থেকে এটা হচ্ছে অ্যান্টেরিয়র দিক, এটা হচ্ছে ল্যাটারাল দিক, আর এটা হচ্ছে পোস্টেরিয়র দিক। আর এর অপোজিট হবে, এটা যদি ল্যাটারাল হয় এর অপোজিট হবে মিডিয়াল ভিউ। তাহলে ইসচিয়ামটা কোথায় অবস্থান করছে, নিচের দিকে। এটা হিপবোন, রাইট হিপবোন। এটা হচ্ছে ইলিয়াম, এটা হচ্ছে পিউবিস, আর এটা হচ্ছে ইসচিয়াম। তাহলে ইসচিয়ামটা অবস্থান করছে দেখো বেসিক্যালি হিপবোনের মধ্যে, দেখো নিচের দিকে ইনফিরিয়রলি মানে নিচের দিকে, এবং কি পোস্টেরিয়র দিকে। যেহেতু এটা পোস্টেরিয়র পার্ট, এটা অ্যান্টেরিয়র পার্ট হলে এটা পোস্টেরিয়র পার্ট, তাহলে পোস্টেরিয়র ইনফিরিয়র দিকে অবস্থান করছে হিপবোনে কি, ইসচিয়ামটা। ঠিক আছে, অ্যান্ড অ্যাডজয়নিং 2/5 অফ দ্য অ্যাসিটাবোলাম। আমি বারবার বলেছি যে অ্যাসিটাবোলামকে 5 ভাগে ভাগ করা হচ্ছে, তার মধ্যে 2 ভাগ ইলিয়ামের লোয়ার অংশ নিয়ে তৈরি হয়েছে, 1 ভাগ আগের যে বললাম পিউবিসটা, সেটা পিউবিসে অ্যাসিটাবোলামের 5 ভাগের 1 ভাগ তৈরি হয়েছিল পিউবিস নিয়ে। আর অ্যাসিটাবোলামের লাস্ট যে 2 ভাগ 5 ভাগের মধ্যে, সেটা তৈরি করছে না কোনটা, ইসচিয়াম পার্ট। ঠিক আছে, এই যে দেখো অ্যাডজয়নিং 2/5 মানে 5 ভাগের 2 ভাগ তৈরি করছে অ্যাসিটাবোলামের কে, ইসচিয়াম। ওকে, ইট ফর্মস দ্য পোস্টেরিয়র বাউন্ডারি অফ দ্য অবটুরেটর ফোরামেন। তাহলে এটা হচ্ছে অবটুরেটর ফোরামেন। ঠিক আছে, এই অবটুরেটর ফোরামেন, এটা অবটুরেটর ফোরামেন। ওকে, তো অবটুরেটর ফোরামেনের অ্যান্টেরিয়র পার্ট, এই যে অ্যান্টেরিয়র পার্ট, ঠিক আছে, এটা অ্যান্টেরিয়র পার্ট, এটা তৈরি করছিল পিউবিস। আর পোস্টেরিয়র পার্ট এটা তৈরি করছে তাহলে কি, ইসচিয়াম। এই যে পোস্টেরিয়র পার্টটা এটা, এটা হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট, এটা অবটুরেটর ফোরামেন অ্যান্টেরিয়র পার্ট তৈরি করেছিল পিউবিস, এই পোর্শনটা যেহেতু পিউবিস। আর পোস্টেরিয়র যে অবটুরেটর ফোরামেনের পোস্টেরিয়র যে পার্টটা, সেটা তৈরি করছে ইসচিয়াম। কারণ এইটা হচ্ছে ইসচিয়াম, ছবিতে দেখো এইখান থেকে এই যে পার্টটা ইসচিয়াম, এটা এই যে এইখান থেকে মিডিয়াল ভিউ থেকে দেখলে এই পার্টটা হচ্ছে ইসচিয়াম। ওকে, এবার হচ্ছে ইট হ্যাজ সেরকম পিউবিসের মতন এটার বডি আছে এবং র্যামাস আছে। পিউবিসে বেসিক্যালি কী ছিল, বডি ছিল, সুপিরিয়র র্যামাস ছিল এবং ইনফিরিয়র র্যামাস ছিল। এক্ষেত্রে একটু আলাদা, ইসচিয়ামের বডি আছে কিন্তু র্যামাস একটা আছে। ঠিক আছে, সেটা হচ্ছে কনজয়েন্ট ইসচিও পিউবিক র্যামাস। ওকে, এরপরে আমরা বডির মধ্যে কী কী আছে সেটা ডিটেলসে আলোচনা করব, এবং র্যামাসের মধ্যে কী কী আছে সেটা ডিটেলসে আলোচনা করব। ওকে, এবার আসি ইসচিয়ামের বডিতে আর কি, বডির সম্বন্ধে ডিটেলসে আলোচনা করবো। বডির মধ্যে কী কী আছে, কী কী এন্ডস আছে, বর্ডার্স আছে, সারফেস আছে, সেটা জানবো আর কি। তো ইসচিয়ামের কোন পার্টটা ইসচিয়ামের বডি, তো ইসচিয়ামকে আমরা বেসিক্যালি 2টা পার্টে ভাগ করছিলাম, বডি অফ দ্য ইসচিয়াম এবং র্যামাস অফ দ্য ইসচিয়াম। ঠিক আছে, কিছুক্ষণ আগে বললাম। তো বডিটা কোন পার্টটা, ইসচিয়ামের কোন পার্টটা বডি আর কোন পার্টটা র্যামাস, সেটা আমি দেখিয়ে দিচ্ছি আর কি। তোমরা ছবির সঙ্গে ভালো করে লক্ষ্য করো। তো বডি হচ্ছে, দেখতে পাচ্ছ এই যে পোর্শনটা, এইটা হচ্ছে এই যে রেড ডট ডট করা আছে আর এখানে রেড ডট ডট করা আছে, এর টোটালটা হচ্ছে ইসচিয়াম। এবার এটাকে 2টা পার্টে ভাগ করা হচ্ছে। এই যে নীল ডট ডট করা আছে এই পোর্শনটা হচ্ছে র্যামাস পোর্শন ইসচিয়ামের, আর এই রেড ডট ডট থেকে এই যে নীল ডট ডট এই পোর্শনটা হচ্ছে ইসচিয়ামের বডি পোর্শন। বুঝতে পারলে? তাহলে ইসচিয়াম অ্যাসিটাবোলামের 2/5 মানে 5 ভাগের 2 ভাগ তৈরি করছিল কে, ইসচিয়াম, এবং সেটা ইসচিয়ামের বডিও অলসো সেই জায়গাটাকে তৈরি করছে। কেন, কারণ এই যে 2 এন্ডস বলা হচ্ছে বডির, ইসচিয়ামের যে বডি তার যে 2টা এন্ড, আপার এন্ড এবং লোয়ার এন্ড। ঠিক আছে, কোনটা আমি তোমাদের বলেছি তারপরে বলছি।
আপার এন্ড হচ্ছে বেসিক্যালি এইটা, ঠিক আছে, যেখানে ইসচিয়াম শেষ হচ্ছে সেখানে কি এটা ইসচিয়ামের বডি, ইসচিয়ামের বডিও শেষ হচ্ছে, ঠিক আছে। এই যেখানে ইসচিয়াম এন্ড হচ্ছে ইসচিয়ামের বডিও এন্ড হচ্ছে, সেই যে এন্ড যে পোর্শনটা এটাকে হচ্ছে ইসচিয়ামের তোমার আপার এন্ড বলতে পারো বা ইসচিয়ামের বডির আপার এন্ডও বলতে পারো, বুঝতে পারলে। এই যে পোর্শনটা এইটা যেটা কার সঙ্গে মানে অ্যাসিটাবোলামের 2/5 অংশকে ফর্মস করেছে, ওকে। আর লোয়ার এন্ড কোনটা? লোয়ার এন্ড হচ্ছে বডির লোয়ার এন্ড, ঠিক আছে, বডির লোয়ার এন্ড হচ্ছে এইটা, ঠিক আছে, যেটা ফর্ম করেছে কিনা টিউবারসিটি, মানে কি ইসচিয়াল টিউবারসিটিকে ফর্ম করেছে, বুঝতে পারছো তো। তাহলে আপার এন্ড কোনটা, লোয়ার এন্ড কোনটা? ইসচিয়ামের বডির। আপার এন্ড হচ্ছে ইসচিয়ামের বডির আপার এন্ড হচ্ছে যেখানে ইসচিয়াম এন্ড হয়েছে এবং যেটা ফর্মস করেছে কি তোমার 2/5 অফ দ্য অ্যাসিটাবোলাম, এবং লোয়ার এন্ড ফর্ম করেছে ইসচিয়াল টিউবারসিটিকে, বুঝতে পারলো। এইটা হচ্ছে লোয়ার এন্ড, এটা হচ্ছে আপার এন্ড, ওকে, বডির, ইসচিয়ামের বডির। তারপর হচ্ছে তিনটা বর্ডারস আছে, 3 বর্ডারস, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র এবং ল্যাটারাল বর্ডার। ছবির সঙ্গে দেখো, অ্যান্টেরিয়র বর্ডার হচ্ছে এটা হচ্ছে ইসচিয়াম, ঠিক আছে, ইসচিয়ামের বডি এই পার্টটা, বডির অ্যান্টেরিয়র বর্ডার হচ্ছে এইটা। এই যে অ্যান্টেরিয়র বর্ডার তাহলে কোথায় অবস্থান করছে? এটা অবটুরেটর ফোরামেন, অবটুরেটর ফোরামেনের পোস্টেরিয়র, এটা অ্যান্টেরিয়র মার্জিন, এটা পোস্টেরিয়র মার্জিন, কারণ এটা হচ্ছে অ্যান্টেরিয়র ভিউ, এটা ল্যাটারাল ভিউ, এটা হচ্ছে ল্যাটারাল সাইড, যেহেতু ল্যাটারাল সাইডের মানে ল্যাটারাল ভিউ মানে সামনে থেকে, এটা হচ্ছে ল্যাটারাল ভিউ অফ দ্য রাইট হিপ বোন, তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র সাইড, এটা পোস্টেরিয়র সাইড, আর এটা ল্যাটারাল হলে তার পিছনেটা হবে মিডিয়াল, ওকে। তো এটা হচ্ছে তোমার অবটুরেটর ফোরামেনের, এটা হচ্ছে অ্যান্টেরিয়র মার্জিন, এটা হচ্ছে পোস্টেরিয়র মার্জিন। তাহলে অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য বডি অফ দ্য ইসচিয়াম ফর্ম করেছে তোমার অবটুরেটর ফোরামেনের পোস্টেরিয়র মার্জিনটাকে, মানে পোস্টেরিয়র মার্জিন অফ অবটুরেটর ফোরামেনকে বেসিক্যালি আমরা বলতে পারি অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য বডি অফ দ্য ইসচিয়াম, বুঝতে পারলে তো। তারপর নেক্সট আসি পোস্টেরিয়র বর্ডার। পোস্টেরিয়র বর্ডারটা তাহলে কোথায়? এই যে পোস্টেরিয়র বর্ডার, তাহলে এটা যদি ইসচিয়াম হয় তাহলে পিছনের দিকে, যদি এটা হচ্ছে ল্যাটারাল ভিউ, মিডিয়াল ভিউতে আসি দিলে ক্লিয়ারলি আমরা পোস্টেরিয়র বর্ডার অফ দ্য বডি অফ দ্য ইসচিয়ামকে ভালোভাবে দেখতে পাবো। এই যে এইটা, এটা হচ্ছে তোমার পোস্টেরিয়র বর্ডার, দেখতে পাচ্ছ, পোস্টেরিয়র বর্ডার অফ দ্য ইসচিয়াম বা পোস্টেরিয়র বর্ডার অফ দ্য বডি অফ দ্য ইসচিয়ামও বলতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে মানে এটা হচ্ছে সামনের দিক, এটা হচ্ছে পিছনের দিকে একটু আছে আর কি, এইটা হচ্ছে পিছনের যে পোস্টেরিয়র বর্ডার অফ দ্য বডি অফ দ্য ইসচিয়াম, ওকে। তারপর হচ্ছে ল্যাটারাল বর্ডার। ল্যাটারাল বর্ডার কোনটা? এইটা হচ্ছে ল্যাটারাল বর্ডার, এই যে এইটা, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার, ঠিক আছে। ল্যাটারাল বর্ডারটা যেখানে এন্ড হয়ে কি করেছে না রেডিয়াল ইসচিয়াল টিউবারসিটিকে বেসিক্যালি তৈরি করেছে, বুঝতে পারলে। তিনটা বর্ডার। এবার আসছি তিনটা সারফেসেস, মানে বডির ইসচিয়ামের যে বডি তার তিনটা সারফেস আছে। ফিমোরাল সারফেস, ফিমোরাল সারফেস কোনটা? এই যে ফিমোরাল সারফেস অফ দ্য ইসচিয়াম বা ফিমোরাল সারফেস অফ দ্য বডি অফ দ্য ইসচিয়ামও বলতে পারো। এই যে এই সারফেসটা, কারণ এটা হচ্ছে ল্যাটারাল ভিউ, তাহলে এইটা হচ্ছে অ্যাসিটাবোলাম, তাহলে এইখান থেকে তো তোমার ফিমোরালটা এখানে হিপ জয়েন্টের মাধ্যমে জয়েন্ট হয়ে এখানে ফিমোরালটা বেরোবে, সেই জন্য এটাকে বলছে, যেহেতু এই পোর্শনে ফিমার বোনটা বেরোবে এখান থেকে, যেহেতু এই জায়গাটা থেকে ফিমার বেরিয়েছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে, যেহেতু ফিমারের পাশে, সেই জন্য এটা বলছে ফিমারাল সারফেস অফ দ্য ফিমোরাল সারফেস অফ দ্য ইসচিয়াম, বুঝতে পারছো তো। তারপরে আসছি ডরসাল সারফেস। ডরসাল সারফেস কেন? এটাকে ডরসাল সারফেস কেন বলা হচ্ছে? যেহেতু এটা হচ্ছে তোমার পিছনের দিকে আছে, ঠিক আছে, এবং এটা হচ্ছে ডরসাল সারফেস, কারণ ডরসাল মানে পিছনের দিকে বলা হয়। কস্টাল আর ডরসালের মধ্যে পার্থক্য তোমরা আই থিঙ্ক জানো, কস্টাল মানে সামনের দিকে আর ডরসাল মানে তার পিছনের দিকে, ওকে। তো এইটা তো ল্যাটারাল ভিউ, এটা যদি আমরা এইভাবে করি তাহলে হচ্ছে এই সারফেস, এটা হচ্ছে তোমার কি ইসচিয়াম বোন, মানে ইসচিয়াম যে পার্টটা, ইসচিয়ামের এর সে পাশের দিকে এইটা হচ্ছে মানে এটা হচ্ছে অ্যান্টেরিয়র ভিউ, অ্যান্টেরিয়র থেকে দেখলে এটা হচ্ছে কস্টাল সারফেস হবে, এর ব্যাক সাইডে এইটা হচ্ছে ডরসাল সারফেস অফ দ্য ইসচিয়াম, বুঝতে পারলে, বা বডি অফ দ্য ইসচিয়াম। তারপর হচ্ছে লাস্ট যেটা তিনটে সারফেসের মধ্যে পেলভিক সারফেস। পেলভিক সারফেসটা কি? পেলভিক সারফেসটা বেসিক্যালি আমরা তোমার হচ্ছে মিডিয়াল ভিউ অফ দ্য রাইট হিপ বোন থেকে যদি দেখি ভালো করে বুঝতে পারবো ক্লিয়ারলি। এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে যদি ল্যাটারাল ভিউ হয়, এই যে সারফেসটা এটা হচ্ছে ডরসাল সারফেস, ঠিক আছে, যেহেতু পিছনের দিকে আছে সেটা বললাম, এটা হচ্ছে ফিমোরাল সারফেস, এর যে পিছনে ব্যাক সাইডে, তাহলে এটা হচ্ছে পেলভিক সারফেস। পেলভিক সারফেস কেন বলা হচ্ছে? কারণ এটা যদি এই যে এইটার এই সাইডে এটা হচ্ছে তোমার ইসচিয়ামের এই সাইডের দিকে কি আছে না তোমার পেলভিক সারফেসটা আছে, কারণ এই সাইডের দিকে তো পেলভিক, এইটা তো পেলভিক, ঠিক আছে, সেই জন্য পেলভিকের দিকে আছে বলে সারফেসটাকে আমরা বেসিক্যালি পেলভিক সারফেস বলছি, বুঝতে পারছো ইসচিয়ামের। তাহলে ইসচিয়ামের বডির মধ্যে কি থাকলো আরেকবার বলে দিই, 2 এন্ডস, দুটো এন্ড, আপার এন্ড এবং লোয়ার এন্ড, তারপরে তিনটা বর্ডার, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, ল্যাটারাল বর্ডার, এবং 3 সারফেসেস, ফিমোরাল সারফেস, ডরসাল সারফেস অ্যান্ড পেলভিক সারফেস, বুঝতে পারলে।
ইসচিয়ামের ফার্স্ট পার্ট আমরা পড়িয়ে দিলাম বডি। এবার আসি সেকেন্ড পার্টে। ওকে, সেকেন্ড পার্ট কোনটা? যেটা কনজয়েন্ট ইস্টিওপিউবিক র্যামি বা আমি লিখেছিলাম র্যামাস বলে, ঠিক আছে, র্যামাস শর্টে বলো র্যামাস, ঠিক আছে। কারণ ইস্টিওপিউবিক র্যামি বলা হচ্ছে কারণ যেখানে হচ্ছে ইসচিয়াম, এটা হচ্ছে পিউবিস, তো পিউবিস এন্ড হয়েছে এবং ইসচিয়ামের স্টার্টিং হয়েছে, সেই জন্য ইস্টিওপিউবিক বলা হচ্ছে। কনজয়েন্ট কারণ একসঙ্গে দুটো মানে পিউবিস এবং ইসচিয়ামের সংযোগ হয়েছে, এই জন্য বলা হচ্ছে কনজয়েন্ট ইস্টিওপিউবিক র্যামি বা শর্টে বলতে পারো র্যামাস। ওকে, তো ইসচিয়ামের দুটো পার্ট বডি হয়ে গেছে, এবার হচ্ছে র্যামাসে আসি। তো র্যামাসের মধ্যে মানে কনজয়েন্ট ইস্টিওপিউবিক র্যামির মধ্যে বেসিক্যালি দুটো বর্ডার থাকে এবং দুটো সারফেস থাকে। দুটো বর্ডারের মধ্যে একটা হচ্ছে আপার বর্ডার এবং একটা লোয়ার বর্ডার, আর সারফেসের মধ্যে ইনার সারফেস আর আউটার সারফেস। ছবিতে দেখাই, এটা ছিল বডি ইসচিয়ামের, এইটা হচ্ছে তোমাদের বললাম র্যামাস। র্যামাসের এইটা হচ্ছে ভিতরের দিকে যেটা, সেটা হচ্ছে আপার বর্ডার, উপরের দিকে আছে এবং ভিতরের দিকে আছে আপার বর্ডার, এবং নিচের দিকে যেটা সেটা লোয়ার বর্ডার। এই আপার বর্ডার ফরমেশন করেছে অবটুরেটর ফোরামেনের মার্জিনকে, এটা অবটুরেটর ফোরামেন, এটা হচ্ছে অবটুরেটর ফোরামেনের মার্জিন, ঠিক আছে। আপার বর্ডার তাহলে ফর্মস করেছে তোমার হচ্ছে অবটুরেটর ফোরামেনের মার্জিনকে, আর লোয়ার বর্ডার হচ্ছে যেখানে তোমার ল্যাটারাল বর্ডার এবং হচ্ছে মিডিয়াল বর্ডার, ল্যাটারাল বর্ডার অ্যান্ড হচ্ছে পোস্টেরিয়র বর্ডার অফ দ্য বডি অফ দ্য ইসচিয়ামের যেখানে সংযোগ ঘটেছে, দিয়ে শুরু করেছে কি লোয়ার বর্ডার অফ দ্য র্যামাস অফ দ্য ইসচিয়াম। বুঝতে পারলে? তাহলে আপার বর্ডার কোনটা, লোয়ার বর্ডার কোনটা? র্যামাসের মানে কনজয়েন্ট ইস্টিওপিউবিক র্যামিসের। তারপর হচ্ছে দুটো সারফেস, টু সারফেস, ইনার সারফেস অ্যান্ড আউটার সারফেস। ইনার সারফেস মানে কি? এটা তো 2D পিকচার, এটা বর্ডার কিন্তু এর উপরে এরকম সারফেস আছে, সেই ভিতরের দিকে আপার বর্ডার যেটাকে আমরা বলছি, সেটা যে সারফেসের উপরে আছে সেই সারফেসটাকে বলা হচ্ছে, সামনে থেকে দেখতে 2D পিকচার বলে মনে হচ্ছে সারফেসটাকে বোঝা যাচ্ছে না আর কি। তাহলে আপার বর্ডারও সেখানে যে সারফেসটা আছে সেটাকে বলা হচ্ছে ইনার সারফেস, আর এই যে লোয়ার বর্ডার যেটা যে বর্ডার মতন তৈরি করেছে, ফর্ম করেছে, সেটা হচ্ছে লোয়ার বর্ডার, এবং সেখানে যে সারফেসটা আছে সেটা হচ্ছে আউটার সারফেস। কারণ বাইরের দিকে আছে এটা আউটার সারফেস এবং ভিতরের দিকে যেটা আছে সেটা হচ্ছে তোমার ইনার সারফেস। এবার ইসচিয়াম যে বোনটা, এটা তো এরকম নয়, এরকম গোল, ঠিক আছে, এরকম গোল। তাহলে এই বর্ডারটা যদি আপার বর্ডার হয় এবং এখানে যে সারফেসটা আছে সেটা হচ্ছে ইনার সারফেস, এবং এখানে যে বর্ডারটা সেটা হচ্ছে লোয়ার বর্ডার, এবং এখানে যে সারফেসটা আছে সেটা হচ্ছে আউটার সারফেস। বুঝতে পারলে? তাহলে ইসচিয়ামের যে সেকেন্ড পার্ট যেটা কনজয়েন্ট ইস্টিওপিউবিক র্যামি বা যেটা শর্টে আমরা র্যামাস বলছি, তার মধ্যে বেসিক্যালি দুটো বর্ডার এবং দুটো সারফেস থাকে। এবার আমরা চলে যাব অ্যাটাচমেন্টস এবং রিলেশন অফ দ্য ইসচিয়ামে। এবার আসি ইসচিয়ামের অ্যাটাচমেন্টস এবং রিলেশনে। অ্যাটাচমেন্ট এবং রিলেশন বলতে তোমরা জানো যে হিপবোনের যে ইসচিয়াম পার্টটা, ঠিক আছে, সেখান থেকে কোন কোন মাসেলের অরিজিনেশন হয়েছে, কোন কোন মাসেল সেখানে ইনসার্ট করেছে, এবং সেখান থেকে মানে ইসচিয়াম পার্ট থেকে কোন কোন লিগামেন্ট বেরিয়েছে, সেটা এবার আমরা দেখব, ঠিক আছে। তো আমি ইসচিয়ামের বিভিন্ন পার্ট থেকে স্পেসিফিক আলাদা আলাদা করে লিখেছি আর কি। মানে একটা পার্ট থেকে কোন কোন মানে স্পেসিফিক আলাদা আলাদা পার্ট থেকে আলাদা আলাদা কোন কোন মাসেলের অরিজিনেশন হয়েছে, ঠিক আছে, কোন কোন লিগামেন্ট বেরিয়েছে, কোন কোন মাসেলের ইনসারশন হয়েছে, সেটা আমি আলাদা আলাদা পার্ট করে ইসচিয়ামের আলাদা আলাদা পার্ট করে আলাদা আলাদাভাবে মাসেলগুলো লিখেছি আর কি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে, স্পেসিফিক করে। তো চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছ ইসচিয়ামের অ্যাটাচমেন্টস অ্যান্ড রিলেশন। ফার্স্ট যে পার্টটা ইসচিয়ামের সেটা হচ্ছে ইসচিয়াল স্পাইন। এই যে ইসচিয়ামের ইসচিয়াল স্পাইন পার্ট থেকে বেসিক্যালি একটা লিগামেন্ট বেরিয়েছে, স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট, এবং দুটো মাসেল লিভেটর অ্যানি এবং কক্সিজাস, এই দুটো মাসেলের অরিজিনেশন হয়েছে। তো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, দেখে নাও যে এটা হচ্ছে মিডিয়াল ভিউ অফ দ্য রাইট হিপ বোন, এটা হচ্ছে ল্যাটারাল ভিউ অফ দ্য রাইট হিপ বোন। মিডিয়াল ভিউ থেকে ভালো করে বোঝা যাবে, এই পোর্শনটা হচ্ছে এই যে এখানে এই পোর্শনটা একটা ল্যাটারাল ভিউ থেকে, এই পোর্শনটা হচ্ছে মিডিয়াল ভিউ থেকে, এইটা হচ্ছে তোমার ইসচিয়াল স্পাইন। ওকে, এই ইসচিয়াল স্পাইন থেকে কি বললাম, তোমার স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট বেরিয়েছে। এখানে আমি ছবিতে দেখাইনি, ঠিক আছে, এখান থেকে বেরিয়েছে হচ্ছে স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট বেরিয়েছে একটা লিগামেন্ট। আর বেসিক্যালি দুটো যে মাসেল বললাম লিভেটর অ্যানির পোস্টেরিয়র ফাইবার, বেসিক্যালি লিভেটর অ্যানি দুটো ফাইবার থেকে, অ্যান্টেরিয়র ফাইবার আগে পড়িয়েছি আমি পিউবিসে, আর পোস্টেরিয়র ফাইবারটা বেসিক্যালি লিভেটর অ্যানি এই ইসচিয়াল স্পাইন থেকে বেরিয়েছে, আর কক্সিজিয়াস মাসেলটা এখান থেকে বেরিয়েছে, মানে অরিজিনেট করেছে। এই দুটো মাসেল বেসিক্যালি ইসচিয়াল স্পাইন যেটা ইসচিয়ামের পার্ট সেখান থেকে অরিজিনেট করেছে। বুঝতে পারলে? তো টোটাল তিনটা স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট বেরিয়েছে এবং দুটো মাসেল ইসচিয়াল স্পাইন থেকে অরিজিনেট করেছে। এবার হচ্ছে 2 নম্বর যে পার্ট, মানে সেকেন্ডে নেক্সট আসি ফিমোরাল সারফেস অফ দ্য বডি অফ দ্য ইসচিয়াম।
ইসচিয়ামের যখন আমি পার্টে পড়াচ্ছিলাম, বডি পড়াচ্ছিলাম, ঠিক আছে, তার ফিমোরাল সারফেস ছিল, ঠিক আছে, ওই ফিমোরাল সারফেস থেকে বেসিক্যালি দুটো মাসেলের অরিজিনেশন হয়েছে, অবটুরেটর এক্সটার্নাস আর কোয়াড্রেটাস ফিমোরিস। তো ফিমোরাল সারফেসটা আমি তোমাদের আরেকবার মনে করিয়ে দিই, এই পোর্শনটা ছিল যখন আমি বডি পড়িয়েছিলাম, মনে করো একটু, এই পোর্শনটাকে বেসিক্যালি বলা হচ্ছিল ফিমোরাল সারফেস অফ দ্য ইসচিয়াম, ঠিক আছে, বডি অফ দ্য ইসচিয়াম বলতে পারো, বা ইসচিয়ামের ফিমোরাল সারফেস বলতে পারো। এই পোর্শন থেকে মানে এই পোর্শনটা, ঠিক আছে, টোটাল এই পোর্শনটা আর কি, এখান থেকে বেসিক্যালি অবটুরেটর এক্সটার্নাস মাসেল এবং কোয়াড্রেটাস ফিমোরিস মাসেলটার কি অরিজিনেশন হয়েছে। দেখে নাও ছবিটা, এইটা দেখো, এই যে অবটুরেটর এক্সটার্নাস মাসেল, এটা তো ফিমোরাল সারফেস, এখান থেকে বেসিক্যালি দেখো এই অবটুরেটর এক্সটার্নাল মাসেলের কিছু অংশ এই ফিমোরাল সারফেস অফ দ্য বডি অফ দ্য ইসচিয়াম থেকে অরিজিনেট করেছে, এই কিছু অংশটা। আর হচ্ছে কি তোমার কোয়াড্রেটাস ফিমোরিস, ঠিক আছে, কোয়াড্রেটাস ফিমোরিস মাসেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে মাসেলটা, ঠিক আছে, এটা হচ্ছে কোয়াড্রেটাস ফিমোরিস, দেখতে পাচ্ছ তো, কোয়াড্রেটাস ফিমোরিস মাসেলটা এবং অবটুরেটর এক্সটার্নাস মাসেলের কিছু অংশ তোমার কোথা থেকে, ফিমোরাল সারফেস অফ দ্য বডি অফ দ্য ইসচিয়াম থেকে অরিজিনেট করেছে, ঠিক আছে। তোমরা আরেকটা কথা তোমাদের বলে রাখি, তোমরা এখানে অনেকগুলো এমন মাসেল পাবে যেগুলো আমি পিউবিসেও পড়িয়েছি, পিউবিসের অ্যাটাচমেন্টসেও অনেক মাসেল আছে যেগুলো এখানের সঙ্গে কমন আর কি। এটা ভাববে না যে আলাদা মাসেলগুলো, একই মাসেল, ঠিক আছে, সেখানে পড়িয়েছি কারণ মানে কিছু কিছু মাসেল আছে যে মাসেলগুলো কমন, তারা কি না পিউবিসের পার্ট থেকেও অরিজিনেশন করেছে, তার সাথে সাথে কি ইসচিয়ামের পার্ট থেকেও অরিজিনেশন করেছে, ঠিক আছে, একই মাসেল। কিছু মানে একটা মানে যে মাসেলগুলো কমন দেখতে পাচ্ছ, সেই মাসেলগুলোর কিছু পার্ট হয়তো পিউবিস থেকেও মানে তোমার অরিজিনেশন করেছে, আর কিছু পার্ট হয়তো ইসচিয়াম থেকে অরিজিনেশন করেছে। সেই জন্য সেখানে যে অ্যাটাচমেন্টসে কিছু মাসেল আমি পড়েছি, সেগুলোর সঙ্গে এখানে কিছু অ্যাটাচমেন্টসে যে অরিজিনেশন মাসেল হয়, মাসেলের অরিজিনেশন হবে, সেই মাসেলগুলো কমন, এখানের সঙ্গে সেখানে কমন মাসেল পাবে, তোমরা অনেক মাসেল পাবে কমন, এই যে অবটুরেটর এক্সটার্নাস, অ্যাডাক্টর বেবিস, এগুলো কমন পাবে, যেগুলো পিউবিস থেকেও পিউবিসের অ্যাটাচমেন্টসেও তোমরা পড়েছো, কারণ পিউবিসের পার্ট থেকে হয়তো অবটুরেটর এক্সটার্নাস মাসেলের অবটুরেটর এক্সটার্নাস মাসেলের কিছু অংশ পিউবিসের পার্ট থেকে অরিজিনেশন করেছে, আবার কিছু অংশ ইসচিয়ামের পার্ট থেকে, যেমন এই যে বললাম অবটুরেটর এক্সটার্নাস মাসেলটা পিউবিসের পার্ট থেকেও অরিজিনেশন করেছে, পিউবিসের কিছু পার্ট থেকে, আবার তোমার ইসচিয়ামের এই যে ফিমোরাল সারফেস থেকে তোমার অরিজিনেশন করেছে, সেই জন্য কমন পাবে আর কি। এটা ভাববে না যে তারা আলাদা মাসেল, একই মাসেল। এবার আসি 3 নম্বর, যেটা 3 নম্বর পার্ট ইসচিয়ামের, ইসচিয়াল টিউবারসিটি। তো জানো এই পোর্শনটাকে আমি যখন পার্ট পড়েছিলাম, এটাকে ইসচিয়াল টিউবারসিটি বলা হচ্ছিল, ঠিক আছে। এই ইসচিয়াল টিউবারসিটি থেকে বেসিক্যালি সেমি মেমব্রেনাস, টেন্ডিনাস আর হচ্ছে লং হেড অফ বাইসেপস ফিমোরিস, বেসিক্যালি এই 3টা মাসেলের কি হয় না অরিজিনেশন হয়। তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, এটা হচ্ছে সেমি মেমব্রেনোসাস, ঠিক আছে, এই মাসেলটা, এইটা তোমার ইসচিয়াল টিউবারসিটি ছিল, এই যে মাসেলটা, এটা হচ্ছে সেমি মেমব্রেনোসাস, ঠিক আছে, এই মাসেলটা এখান থেকে অরিজিনেশন করেছে। তারপর হচ্ছে সেমি টেন্ডেনোসাস, এই যে সেমি টেন্ডেনোসাস মাসেল, এবং মানে এটা হচ্ছে সেমি টেন্ডেনোসাস মাসেল, এবং এটা হচ্ছে লং হেড অফ দ্য বাইসেপস ফিমোরিস, ঠিক আছে। আর হচ্ছে তোমার টোটাল 3টা, তাহলে 3টা মাসেল বলে দিলাম, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস আর হচ্ছে লং হেড অফ দ্য বাইসেপস ফিমোরিস, 3টা মাসেল এই যে ইসচিয়াল টিউবারসিটি থেকে বেসিক্যালি অরিজিনেশন করেছে, ঠিক আছে। বাকি হচ্ছে দুটো স্যাক্রোটিউবেরাস লিগামেন্ট আর হচ্ছে ইসচিওফিমোরাল লিগামেন্ট, এই দুটো লিগামেন্টও বেসিক্যালি তোমার ইসচিয়াল টিউবারসিটি থেকে বেরিয়েছে। এই স্যাক্রোটিউবেরাস লিগামেন্টটা বেসিক্যালি ইসচিয়ামের তোমার ইসচিয়াল টিউবারসিটির মিডিয়াল পোর্শন থেকে বেরিয়েছে, আর ইসচিওফিমোরাল লিগামেন্টটা বেসিক্যালি ল্যাটারাল পোর্শন থেকে ইসচিয়াল টিউবারসিটির ল্যাটারাল পোর্শন থেকে ইসচিওফিমোরাল লিগামেন্টটা বেরিয়েছে, বুঝতে পারলে। তারপরে যাই পেলভিক সারফেস। পেলভিক সারফেস আমি তোমাদের বলেছিলাম, পার্টে পড়িয়েছিলাম যখন পার্ট পড়াচ্ছিলাম, পেলভিক সারফেস এটা ল্যাটারাল ভিউ, তাহলে এখানে পেলভিক সারফেস আমরা দেখতে পাবো না। তো মিডিয়াল ভিউতে যদি আসি, এইটা ছিল পেলভিক সারফেস, ওকে, এটা ছিল পেলভিক সারফেস। এই পেলভিক সারফেস থেকে কী বেরিয়ে, অবটুরেটর ইন্টারনাস, এটা অবটুরেটর ইন্টারনাস মাসেল, এটা অবটুরেটর ইন্টারনাস মাসেল, এটাও অবটুরেটর ইন্টারনাস মাসেল, এটাও অবটুরেটর। তাহলে অবটুরেটর ইন্টারনাস মাসেলের মানে অনেক বড় অংশ কি হচ্ছে না পেলভিক সারফেস থেকে তোমার অরিজিনেশন করেছে। পেলভিক সারফেসটা আমি তোমাদের পড়িয়েছিলাম তোমার ইসচিয়ামের, মনে করো ইসচিয়ামের যে আমি বডি পড়িয়েছিলাম তার মধ্যে পেলভিক সারফেস ছিল, তার সারফেসের মধ্যে পেলভিক সারফেস ছিল, সেখান থেকে বেসিক্যালি অবটুরেটর ইন্টারনাস মাসেলটা তোমার কী করেছে না অরিজিনেট করেছে। পিউবিসিও আমি অবটুরেটর ইন্টারনাস মাসেল পড়িয়েছিলাম, বুঝতে পারলে তো, সে কমন পেয়ে যাচ্ছ এখানে, ঠিক আছে। এবার হচ্ছে আউটার সারফেস অফ দ্য র্যামি। এবার হচ্ছে র্যামি মানে আউটার, দেখো র্যামি যখন পড়িয়েছিলাম মানে দুটো পার্ট ছিল তো ইসচিয়ামের,
ফার্স্ট পার্ট ছিল তোমার বডি অফ দ্য ইসচিয়াম, আর হচ্ছে কনজয়েন্ট ইসচিও পিউবিস র্যামি যেটা বলছিলাম, সেটাকে আমি শর্টে র্যামি লিখেছি বা র্যামাসও বলতে পারো, ঠিক আছে। ওই র্যামির দুটো সারফেস ছিল, আউটার সারফেস এবং ইনার সারফেস ছিল, ঠিক আছে। মনে করো পার্টে আউটার সারফেস থেকে বেসিক্যালি 4টা মাসেলের অরিজিনেশন হয়েছে, অবটুরেটর এক্সটার্নাস মাসেল, অ্যাডাক্টর ব্রেভিস মাসেল, গ্র্যাসিলিস মাসেল এবং অ্যাডাক্টর ম্যাঙ্গাস। এই 4টা মাসেলই আমি কিন্তু পিউবিসে পড়িয়েছিলাম, এগুলো কমন আসছে, কারণ বলেছি আগে কেন কমন, ঠিক আছে। অবটুরেটর এক্সটার্নাস মাসেল আমরা দেখে নেব ছবিতে, আউটার সারফেস অফ দ্য র্যামি। তো আউটার সারফেস মানে ল্যাটারাল ভিউ, এটা ল্যাটারাল ভিউ মানে এই পোর্শনটা কী হবে, আউটার সারফেস, এটাই তো ছিল তোমার পার্টে যখন পড়েছিলাম, এইটা তো ছিল তোমার র্যামি, ঠিক আছে, ইসচিয়ামের র্যামি। তো ইসচিয়ামের যে র্যামি, এই র্যামির এটা ছিল আউটার সারফেস, এবং ল্যাটারাল ভিউ থেকেই তো আউটার ভিউ, এই যে আউটার সারফেস বা ল্যাটারাল ভিউ, ঠিক আছে। তো ল্যাটারাল ভিউ থেকেই আমরা আউটার সারফেস অফ দ্য র্যামি দেখতে পাবো, আর মিডিয়াল ভিউ থেকে, এটা হচ্ছে তোমার এই সারফেসটা ছিল তোমার মিডিয়াল ভিউ থেকে আমরা দেখতে পাবো ইনার সারফেস অফ দ্য র্যামি, মানে ইসচিয়ামের র্যামি তোমার ইনার সারফেস দেখতে পাবো। তাহলে আউটার সারফেস থেকে বেসিক্যালি দেখতে পাচ্ছ অবটুরেটর এক্সটার্নাস মাসেল বেরিয়েছে, তারপরে অ্যাডাক্টর ব্রেভিস, এইখানে আমি এই যে অ্যাডাক্টর ব্রেভিস, গ্র্যাসিলিস আর অ্যাডাক্টর ম্যাগনাস, এই 3টা মাসেলকে আমি আর আঁকিনি আর কি, কারণ সেখানেও আমি এঁকেছিলাম, পিউবিসে এঁকেছিলাম, সেই জন্য আর এখানে আঁকিনি। বেসিক্যালি এর সাথে সাথে এই 3টা মাসেলও তোমরা যখন পিউবিস একটু দেখে নিবে, দিলে বুঝতে পারবে আর কি। অ্যাডাক্টর ব্রেভিস মাসেল, তারপর হচ্ছে গ্র্যাসিলিস মাসেল আর অ্যাডাক্টর ম্যাগনাস মাসেল, ইন্দিনি মাসেল, তোমরা পিউবিসের অ্যাটাচমেন্টস যখন পড়বে দেখতে পেয়ে যাবে। একই এই পোর্শন থেকেই বেসিক্যালি এদিক সেদিক করে তোমার অরিজিনেশন করেছিল, ঠিক আছে। আউটার সারফেস অফ দ্য র্যামি যেহেতু এই পোর্শনটা, ঠিক আছে। তারপরে আসি ইনার সারফেস অফ দ্য র্যামি। ইনার সারফেস মানে এই পোর্শনটা, ইনার সারফেস থেকে বেসিক্যালি অবটুরেটর ইন্টারনাস, এই যে বললাম এটাও অবটুরেটর, এটা পেলভিক সারফেস থেকে অবটুরেটর ইন্টারনাস মাসেলটা অরিজিনেট করেছে, দেখতে পাচ্ছ তো। আলাদা আলাদা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাসেলের বিভিন্ন পার্ট অরিজিনেশন করছে, সেই জন্য কমন পেয়ে যাচ্ছ মাসেলগুলো, ঠিক আছে। ইনার সারফেস অফ দ্য র্যামি, এই যে ইনার সারফেস মানে এই যে এটা ইনার সারফেস অফ দ্য র্যামি, ঠিক আছে। এই র্যামির এই যে এইটা হচ্ছে এই লাল কালারে, এটা হচ্ছে অবটুরেটর ইন্টারনাস মাসেল। তো এই অবটুরেটর ইন্টারনাস মাসেলটা এখান থেকে অরিজিনেশন করেছে। তারপর ডিপ ট্রান্সভার্সাস প্যারিনি, এই যে ছোট্ট করে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ডিপ ট্রান্সভার্সাস প্যারিনি মাসেলটা ইনার সারফেস অফ দ্য র্যামি থেকে অরিজিনেট করেছে, ঠিক আছে। তারপর হচ্ছে ইসচিও কার্ভেনোসাস মাসেল, এই যে দেখতে পাচ্ছ ইসচিও কার্ভেনোসাস মাসেল, খুব ছোটো ছোটো মাসেলের এখান থেকে, মানে এই মাসেলগুলো খুব ছোটো ছোটো এবং খুব কম অংশ জুড়ে তোমার ইনার সারফেস অফ র্যামি থেকে অরিজিনেশন করেছে। তারপর হচ্ছে সুপারফিশিয়াল ট্রান্সভার্সাস প্যারিনি, এই যে সুপারফিশিয়াল ট্রান্সভার্সাস প্যারিনি, এটা হচ্ছে ডিপ ট্রান্সভার্সাস, এটা সুপারফিশিয়াল ট্রান্সভার্সাস প্যারিনি মাসেল। আর হচ্ছে ক্রাস প্যানিস, এই যে ক্রাস প্যানিস মাসেলটা বেসিক্যালি এই 4টা মাসেল 5টা মাসেলের বেসিক্যালি ইনার সারফেস অফ দ্য র্যামি থেকে অরিজিনেশন হয়েছে। এবং এই পোর্শন থেকে আরও অনেক ভেসেলস, ডরসাল তোমার নার্ভটার পেনিসের গেছে এই পাশ দিয়ে, অনেক ভেসেলস গিয়েছে আর কি, এখান থেকে অ্যাটাচমেন্টস করেছে বেসিক্যালি ইনার সারফেস অফ দ্য র্যামির সঙ্গে। তো বুঝতে পারলে ইসচিয়ামের অ্যাটাচমেন্টসগুলো আমি আলাদা আলাদা করে বললাম তোমাদের, আলাদা আলাদা পার্ট থেকে আলাদা আলাদা কীভাবে লিগামেন্ট বেরিয়েছে, আলাদা আলাদা কীভাবে কোন কোন মাসেল এখান থেকে আলাদা আলাদা পার্ট থেকে অরিজিনেশন করেছে। আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছো, ক্লিয়ার। এবার তাহলে কি হলো, ইসচিয়ামের তাহলে টোটাল কমপ্লিট হলো। আজকের ভিডিও যে টপিক ছিল ইসচিয়াম, তার টোটাল আমরা পড়িয়ে দিলাম, ঠিক আছে, পড়ে নিলাম। অ্যাটাচমেন্টস রিলেশনের সাথে সাথে আমরা টোটালটা কমপ্লিট করলাম আর কি। তো হিপবোনের যে 3টা পার্ট ছিল, ইলিয়াম, পিউবিস আর ইসচিয়াম, তাহলে আজকে অ্যাকচুয়ালি হিপবোনই কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। 3টা আলাদা আলাদা ভিডিও আমি বানালাম, ইলিয়ামের জন্য আলাদা ভিডিও আছে, যদি কেউ না দেখে থাকো দেখে নিও, ঠিক আছে। কনসেপ্ট যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তারপরে পিউবিসের জন্য আলাদা ভিডিও আছে, আর হচ্ছে আজকে আমরা পড়ালাম লাস্ট যে পার্টটা হিপবোনের ইসচিয়াম, সেটাও আমরা পড়িয়ে দিলাম, ঠিক আছে। তাহলে হিপবোনের 3টা পার্ট পড়ানো মানে কমপ্লিট, মানে হিপবোনটাও পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।